নরম পাইলে যে সৌদিরা ডাবায় সেটা নিয়ে কথা বলতে প্রবাসী মনরা একটু সচেতন হও। নরম পাইলে সবাই ডাবায়, এটা আমাদের বাংলাদেশের একটা প্রবাদ। এখন ঘটনা হয়েছে নরম পাইলে সবাই ডাবায়, নরম পাইলে যে সৌদিরা ডাবায় সেটা নিয়ে কথা বলতে ফার্স্ট আসি কপিল আমার সাথে কি ঘটনাটা ঘটায় আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন। সৌদি আরবের মানুষ এত যে খারাপ এটা মানে শুনলেই অবাক হয়ে যাবেন। ঘটনাটা শুনেন। সেটা হলো আমি আসছি রমজান মাসে আসার পরে কপিলের বাসায় ছিলাম। কপিলের বাসায় একটা খাদ্যামা ছিল, ওর সাথে কাজ টাজ করছি। ওখানে শেষ রোজা পর্যন্ত আসছিলাম। 28 রোজায় আমি এই বাসায় আইছি। এই পথটা দিয়ে এই জায়গাটাই আমার নামাই দিয়ে গেছিল। আমি কানতে কানতে তো জীবন শেষ। এখন কি ঘটনা সৌদি আরব আমার সাথে খারাপ করলো সেটা আমি কইতাছি। তো আসলাম, থাকলাম ভালোই। আর এর মাঝে অনেক ঘটনা হয়েছে, ওগুলো শেয়ার নাই করলাম। আমি আসছি রোজার ঈদের সামনে, আর আমার কপিল বউ পোলাফান নিয়ে আসছে কুরবান ঈদের সামনে। আসছে ভালোই যাইতেছে। এখন হঠাৎ দিতেছি তারপরে হঠাৎ করে একদিনকে দুপুর বেলা রান্না বান্না করছি, খাওয়া দাওয়া শেষে আমাকে ডাক দিয়ে আমাকে বলতেছে স্বপ্ন এদিকে আয়। কি এই যে তখন আমি ভাষা বুঝি নাই, যতটুকু বুঝি 2 মাসে আসছি নতুন সৌদি আরব। এখন হয়তো ভাষা বলতে না পারলেও বুঝতে পারি ওরা যে কি কইতাছে। এখন আমি তো শুই না, অবাক হয়ে গেছি। কি আমি নতুন হইলে কি হবে, আমি কিন্তু দুর্বল না। আমি বললাম না ডাইরেক্ট কথা, আমি বলুম না আমি দেশে যাবো। পরের দিন বইরে দেয়, রাত্রে বইরে দেয়, তারপরের দিন বইরে দেয়। এভাবেই 2 বছর থেকে চলে গেছি। নরম পাইলে যে সৌদিরা ডাবায়, আমি আবারও বলতেছি কি কয়দিন পরে আইসি পড়তে কয়েকদিন পরে নিয়ে আমার দিয়ে কাম করায়। এরকম সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন আমার দিয়ে তার পাগল হয়ে গেছি। আমি সন্ধ্যার সময় এমন সময় আমি করলা বাঁচতেছি আর ভাত রাঁধতেছি। আমাকে এসে বলতেছে কি স্বপ্না না তোর বাসায়, তুই যদি আমার বাসায় না যাস তোর টিকিট কেটে দেশে পাঠাই দিম, তোর ক্রুজ লাগাই দিম। আমার কইতাছে তো রাত 12টা বাজে দিয়ে আইছে। সৌদিরা নরম পাইলে যে ডাবা এটাই খাদ্যামা। এই সৌদি আরব অনেক খাদ্যামা আছে। প্রবাসী মনরা একটু সচেতন হন। সৌদি আরবে আইছি টাকা পয়সা কামানির লাগে। শুনেন সৌদিরা আমাদের সাথে কি করে। কোম্পানির 8 ঘন্টা কাজ করে বাহিরে কাজ কাম করার উদ্দেশ্যে বাইরই, তো রাস্তার সাইডে দাঁড়ায় রয়েছি। এক সৌদি আইসে গাড়ি দা দেশে কাজ করবে। আমি কইলাম যে কি কাজ, কয়টা শিক্ষা দিলাম। শিক্ষা বলতে আপনার একটা বিল্ডিং এর একটা ফ্লোর আর কি, ফ্লোরের মধ্যে 3-4টা রুম থাকে, টয়লেট থাকে, কিচেন রুম থাকে, এগুলা ধুইব। পরে আমি বললাম যে ধুয়ে দেম, কত দিবি? কয় তুই কত চাস? আমি বললাম যে 150 টাকা দিবি, 150 রিয়াল দিবি। কয় না 100 রিয়াল দেন। তার 20 টাকা দিস, 120 টাকা দিস। কয় চায়। আপনার সকাল 10টায় গেছি, কাজ কাম প্রায় শেষ, 1টা বাজে, আজান দিছে। তো সৌদি আমার কথা কয় নামাজ পড়বে। আমি বললাম যে আমি কাজ কাম করছি, কাপড় টাপড় গাইমা টাইমা গেছে, ময়লা টয়লা পড়ছে, তো গোসল দিয়ে বাসায় যাই, আমি নামাজ পড়াম, তুই নামাজ পড়। তো বেশ ভালো কথা। হ্যাঁ নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায় আপনার আমি কাছে দাঁড়ায় রয়েছি, নামাজ পড়ে উঠবো, টাকা দিব, আমি যাই আমগা। হ্যাঁ নামাজে তাকিয়ে নিয়ত বান্ধেলছে আমার দর্শন করবো, বুঝছেন। খুব সম্ভবত ডান কাঁধে সালাম ফিরায়, বাম কাঁধে আর ফিরাইছে না ফিরায়া এই আমার রুমা গেছি, দরজাটা লাগাই দিছে। দরজা লাগাইছিস করে কয় আমার এই যেহেতু এটা আমার অনেক আত্মীয় স্বজন, নিজস্ব মানুষও দেখবো, এই জন্য আমি কথাগুলা ব্যবহার করলাম না। কইতেছে আমি এটা চাই। তুইও পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, এটা কিভাবে সম্ভব? কয় না সম্ভব। এটা যদি তুই না দেস তাহলে তোর উপরে টর্চারিং করাম। তো এটা কই আপনার আমার বিছানার মধ্যে ধাক্কা দিয়ে ফালাই দেয়া প্রায় 25 মিনিটের উপরে যাতাযাতি করছে। যাতাযাতি করিয়া টাইনে টইনে ফ্যান্ট আমার সাইডে দেয়া অর্ধেকটা চিরেই ফেলাইছে। হ্যাঁ পরে এক পর্যায়ে হেও তাবান হয়েছে, আমিও তাবান হয়েছি, কাহিল হয়ে গেছি। হ্যাঁ একটু জিরাইতেছে। আমি বললাম তো জিরাইতেছে তো আমার একটু পানি এনে খাওয়া, আমার গলা টলা হয়ে আছে। পানি এনে খাওয়াইলে দিবি?
আমি বললাম আচ্ছা দেম, তাড়াতাড়ি পানি লিয়ে তুই পানি খাইলি, পানি খাওয়াই পানি আনছে কে, পানি খাইছি, খয়াল্লা চোরা চোরা। আমি কই, কি দেখো চোরা চোরা? চোরা চোরা মানে তাড়াতাড়ি। আর বলতেছে কয়টা দি। আমি কই, তা এটা আলাপ করিস না তুই, তা গুণা হইব। তোরার দেশ আল্লাহর ঘর, স্বয়ং আল্লাহর ঘরে নবীজি জন্মগ্রহণ করছে, এইসব কথা কইস না, গুণা হইব, আল্লাহ তোর উপরে গজব দিব, নবী তোর উপরে নারাজ হইব। কয় কুল্লু নবর সেম সেম, নবী আর এরা বলে সেম সেম। আচ্ছা, পরে আপনার এই আমারও খুব অনয় বিনয় করতেছে। করার এক পর্যায়ে আমি একটু জারি মারতে যে আপনার কাপড় হ্যাঙ্গার করে যে এই জিআইদারের হ্যাঙ্গার, 8-10টা হ্যাঙ্গার হাতের মধ্যে বললা আমার 4-5টা বাড়ি মারছে। কেরে আমি এর লগে এই কাজ করি না। তার আগে গিয়ে আপনার আমিও একটু রাগ পাইছি। আমি বললাম, এই কুকুরের বাচ্চা, তুই কুকুর, তুই আমার উপরে আঘাত করছিস করে? তা না, আমি আঘাত করি না। যদি আমি আঘাত করি, হ্যাঁ হলো আশকারি, এই দেশের একটা ডিপার্টমেন্টের নাম আশকারি, সৌদি আরবের। যদি পুলিশে কমপ্লেন করে, পুলিশ আমরার কথা শুনতো না, হ্যাঁ যা ডাকো এটাই রাইট। আপনার এই হ্যাঙ্গার দিয়ে বাড়ি মারার পরে আমি এই কথা কইছি, কইলে পরে হ্যাঁ যায় রড আনছে, 3-4 ফুট লম্বা একটা রড আনিয়ে আমার আরো 3-4টে বাড়ি মারছে। দেখুনছে ভাই কি করতাম, সৌদি আরব আইসি টিয়া কামাইতাম, সৌদিরা নেয়া এই দর্শনের প্রস্তাব দেয়। ব্যাপারটা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। আর যারা নতুন আইবাইন সৌদি আরব, 8 ঘন্টা কোম্পানির কাম করে বাইরে কাম কাজের দান্দায় ঘুরবাইন, তাদের তাদের উদ্দেশ্যে কই, টিয়া পয়সার লোভে সৌদিরা ডাকলে খালি কামও যাইন কিনা যে দেয়া দিব, দরজাটা আটকায়া পরে টেলাটা বুঝবাই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এইসব ঘটনা 2-1 দিন পরে পরে আমরা লগে ঘটে, তো সবকিছু আপনার লগে কই আমি শেয়ার করাম। এর বিপরীতটাও ঘটে, বিপরীতটাও ঘটছে, এটা কই আম কালকে।